হাঁটতে পারতেন? জি না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। এখন চলাফেরা করতে পারেন? জি। কতদিন আমাদের এখানে? আজকে 18 দিন হয়েছে। 18 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। রোকসানা গৃহিণী নীলফামারী, সে অনেক দূর, সেই নীলফামারী থেকে আসছে সৈয়দপুর। হ্যাঁ, সৈয়দপুর, নীলফামারী জেলা সৈয়দপুর। হ্যাঁ, এখানে এদের অনেক আছে লোকজন, ওই পাশে আছে, এদিকে আছে, সবাইরে তো ক্যামেরা আনলে জায়গা হইতেছে না। তো যাই হোক, সমস্যা নাই। আমাদের এই রুগী আসছে, উনার মূলত উনি আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। আর্থ্রাইটিসে ওনার হাঁটু দুইটা জোড়া লেগে গেছে, প্রতিটা জোড়ায় ব্যথা। নাকি কি সমস্যা ছিল বলেন তো রোকসানা, বলেন আপনি কি সমস্যা ছিল? জন ব্যথা ছিল, ফুলানো ছিল। একটু জোরে বলেন। জন এটা সবগুলো ব্যথা ছিল, এখন ভালো হয়েছে। হাঁটতে পারতেন? জি না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। এখন চলাফেরা করতে পারেন? জি। কতদিন আমাদের এখানে? আজকে 18 দিন হয়েছে। 18 দিন। দর্শক, আসলে আমরা ওনাকে যে রোগ ডায়াগনোসিস করেছি এখানে আছে, আমি এই যে লেখা আছে, যাক আমি পড়ে শোনাই। ডায়াগনোসিস, রোগ নির্ণয় এবং রোগ চিকিৎসা দেওয়া দুইটাই চিকিৎসকের কাজ, কিন্তু আগে হচ্ছে রোগ নির্ণয় করা। উনি অস্টিওআর্থ্রাইটিস 4th ডিগ্রি, গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত, দুই হাঁটু, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার। আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও আছে, দেখবেন। এই সকল কারণে ওনার এনিমিয়া, ওষুধ খেয়ে খেয়ে এনিমিয়া হয়ে গেছে, ইউটিআই, এবং দুই হাঁটু জোড়া লেগে খুবই খারাপ অবস্থা, হাঁটা চলাফেরা করতে পারতেন, একেবারেই পঙ্গু। এই অবস্থা আমাদের কাছে আসছিল নাকি? এই যে রোগীর লোক আছে, তো আমরা পঙ্গু, এই পঙ্গুর কাছাকাছি, মানে আমি পঙ্গু হাসপাতাল আবার পড়ালেখা করছি। এই যে শ্যামলী যে পঙ্গু হাসপাতাল আছে, আমার কাজ হচ্ছে পঙ্গু ঠিক করা। এই পঙ্গু, যারা পঙ্গু হয়ে যাবে, ব্যথা বেদনা ভুগবে, একেবারে বিছনাত পড়ে যাবে, তাদেরকে আবার চালু করা, এটার কাজ হচ্ছে ডিপিআরসি এবং এই শফিউল্লাহ প্রধানের কাজ, পুনর্বাসন করা, রিহ্যাব। তো অনেকে আমাদের চিকিৎসা জানতে চান, আমরা কি করি এখানে। আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ করি, সবাই মিললেই কাজ করি। আচ্ছা, অসুবিধা নাই, আপনি একটু কথা কম করেন, আপাতত থাকেন। রোগীর লোক আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আপনি বলেন কি করছিল ওনার? 2বার ইন্ডিয়া নিয়ে গেছিল, তাও ট্রিটমেন্ট হয়েছে, ওষুধ খাইছে। ইন্ডিয়া কোথায় গেছিল? কলকাতা। হ্যাঁ, কলকাতা গেছিল, তাও উনি ভালো হতে পারে নাই। মাশাআল্লাহ। এখন কি অবস্থা? এখন আপনাদের এখানে আছে, আমরা অনেক, মানে রোগীটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক, কলকাতা, আসাম, বাংলা ভাষাভাষী তারাও কিন্তু আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে গেছে, ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে আছে, সব ভিডিও তো দেওয়া যায় না, বিভিন্ন বিদেশিরও আসে। আর এই আমগো রোগী কলকাতা গেছিল ভুলক্রমে, আমার খবর পান নাই তখন। তা যা লাগবে না, ছেলে, তারপরে হ্যাঁ, আমাদের স্টাফের মাধ্যমে সে এখানে আসছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি খুশি তো? চলতে পারবেন গিয়া? তবে এই আর্থ্রাইটিস রোগী ব্যায়াম করতে হবে, রিহ্যাব করতে হবে, বিভিন্ন দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে যেতে হবে। আমরা ডিপিআরসি একটা টিম ওয়ার্ক করি, টিম ওয়ার্কের মাধ্যমে পুনর্বাসন করি। হ্যাঁ, অনেকে মনে করে এটা থেরাপি দিই, নো, আমরা একটা পুনর্বাসন চিকিৎসা করি, আমরা থেরাপি দিই না। এবং যেটা করলে রুগীর জন্য ভালো, যে রুগী অপারেশন লাগে সেটা আমরা অপারেশন করাই, যে রুগীর মেশিন লাগে মেশিন, যার ইনজেকশন লাগে, যার ব্যায়াম লাগে, যার ওষুধ লাগে, যারে যেটা লাগে, আমরা কোটি কোটি টাকা যন্ত্রপাতি কিনছি এবং টিম ওয়ার্ক করি। আমরা বিভিন্ন সার্জনদের সাথে, অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, বিভিন্ন সার্জারি টিমের সাথে আমরা একসাথে মাল্টি ডিসিপ্লিনারি টিম ওয়ার্কের মাধ্যমে রুগীগুলোর চিকিৎসা করে থাকি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই রুগীর জন্য দোয়া করবেন, এবং আমরা দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।